দর্শক, এখন আমি আপনাদের দেখাবো সবজি গাছে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে তার কয়েকটা নমুনা। আচ্ছা ভাই, আপনার এই জমিতে কি মানে কার বেশি প্রভাবের ফলে যে এরকম রোগ দেখা দিচ্ছে একটু বলবেন? এখানে রোগ পেলে এই যে রোগ দেখতে পাচ্ছেন আপনারা, এই রোগটা শুধু বৃষ্টিকালে হয়। এই রোগটা আপনি হলে মানে মাছের অনেক প্রবলেম হয়, কিন্তু মাছের লাঠিরা সেখানে কষ্ট করে। আচ্ছা, এই রোগের কোনো প্রতিকার নেই মানে আপনাদের কাছে কোনো প্রতিকার আছে, যে সব গাছ কেটে ফেলতে হবে। আর তাছাড়া কোনো আচ্ছা, গাছ কাটা ছাড়া মানে আপনাদের একটা মানে মানুষ বাঁচার জন্য গাছ প্রয়োজন, এটা তো জানেন। এখন এই সবজিটা আপনি পরিপক্ক করার জন্য আপনার আর কি করণীয় আছে? একমাত্র এটাকে মানে ছায়া রাখতে হবে যাতে বৃষ্টি পানি না পড়ে, সেজন্য রাখতে হবে যাতে মানে মানুষের যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে, এই মানে শাকসবজি খেয়ে। হ্যাঁ, আচ্ছা, এটার কোনো প্রতিষেধক কোনো ওষুধ বা সার এখনো এখনো হয়নি। এখনো হয়নি? আচ্ছা, এটা মানে আপনাদের কি মানে কেমন মনে হচ্ছে যে এটা খেলে মানে লোকেরা অসুস্থ হবে? এটা কোনো এটা খেলে মানুষ অসুস্থ, কিন্তু এটা এখনো মানে বাজারে বের করা হয়নি। আমরা চাচ্ছি যে এটা মানে যাতে মানুষ না খায়, সেজন্য মানে বাইরে আমরা বের করবো, এটা ফেলে দেবো আমরা। আচ্ছা, এইটার ফলে কি মানে এখন পর্যন্ত কার মৃত্যু অথবা কোনো কঠিন রোগে আক্রান্ত হয়েছে? হ্যাঁ, হয়েছে আমাদের এলাকায়। তার মানে এখন মানে এগুলো আপনাদের পুরো কেটে আবার নতুন করে গাছ লাগাতে হবে। তো দর্শক দেখতে পেলেন যে এখানে গাছের মাছরাঙা রোগ হয়েছে। তো এই রোগের কোনো প্রতিষেধক কোনো ওষুধ এখন বের হয়নি। তো এই গাছটাকে এখন পুরোপুরি কেটে ফেলে আবার নতুন গাছ লাগাতে হবে। তো আমার কাছে এটাই ছিল কক্সবাজারের সর্বশেষ সংবাদ। ঢাকা থেকে রাজীব।